বিসমিল্লাহির রহমানির রহিম। অষ্টম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার জন্য আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ক্লাস করানো হবে। এখান থেকে তোমরা যদি সিন প্যাসেজগুলো পড়ে যাও, ইনশাআল্লাহ এখান থেকে তোমাদের সবগুলা প্রশ্ন, এমসিকিউ এবং ডাব্লিউএস কোয়েশ্চেন কমন পেতে পারো। আর আমি তোমাদেরকে খুব গুরুত্বপূর্ণ সিন প্যাসেজগুলো তোমাদেরকে অর্থ সহকারে খুব সুন্দরভাবে পড়িয়ে দেবো, ঠিক আছে? পিপলস মিউজিক অলসো নোন অ্যাজ এ ফ্লক মিউজিক কনস্টেড অফ টনস, লিরিক্স অ্যান্ড নলেজ পেসেড ডাউন অরালি ফর জেনারেশন। তো এখানে আমাদেরকে কি বলছে, আমরা কিন্তু আমাদের সিন প্যাসেজ অর্থটা ভালোভাবে জানতে হবে, তাইলে কিন্তু আমরা তোমার ডাব্লিউএস কোয়েশ্চেন আর এমসিকিউগুলো ভালোভাবে দিতে পারতাম না। জনমানুষের সঙ্গীত, যা লোকসঙ্গীত হিসাবে পরিচিত, তার সুর, কথা এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে মৌখিকভাবে চলে আসা গানের সমন্বয় গঠিত। Over time, this music has evolved closely tied to the way people live. Our agriculture, food, ecology, season, and rituals are all reflected in these songs. সময়ের সাথে সাথে এই সঙ্গীত বিকশিত হয়েছে মানুষের জীবনযাপনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে থেকে আমাদের কৃষি, খাদ্য, পরিবেশ, ঋতু এবং আচার অনুষ্ঠান সবই এই গানগুলো প্রতিফলিত হয়। তো এখানে আমাদের হচ্ছে পল্লীগীতি, বারতোয়ালি, জারি, শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান and the songs of হাসন রাজা all embody the self-expression of the people. পল্লীগীতি, বারতোয়ালি, জারি, শাড়ি, গাম্ভীরা, লালন গীতি, পালাগান এবং হাসন রাজার গান সবই মানুষের আত্মপ্রকাশের ধারণ করে। As the landscape change, the music shifts to ভৌগোলিক পরিবেশ পরিবর্তনের সাথে সাথে সঙ্গীতের পরিবর্তন ঘটে। In the hill text, you encounter music with the same role but expressed in the diverse language of the ethnic communities. পার্বত্য এলাকার আপনি একই ভূমিকায় পালনকারী সঙ্গীত শুনতে পাবেন, কিন্তু তা প্রকাশিত হয় বিভিন্ন নৃগোষ্ঠীর বিচিত্র ভাষায়। The instruments used for folk music are crafted from material found in the surrounding animal skin, bamboo and calabash are common example. লোকসঙ্গীতের জন্য ব্যবহৃত বাদ্যযন্ত্রগুলো আশেপাশে পরিবেশ থেকে পাওয়া উপকরণ দিয়ে তৈরি করা হয়। পশুর চামড়া, বাঁশ এবং লাউয়ের খোলা সাধারণ উদাহরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই গল্পটা ভালোভাবে দেখে নেবে। আমি তোমাদের এখানে যে এমসিকিউগুলো সেগুলো আসতে পারে সেগুলো নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? However, folk music still find place mainstream film the and music. তবুও লোকসঙ্গীত এখনো মূলধারার চলচ্চিত্র, মিউজিক অ্যালবাম তার স্থান ধরে রেখেছে। তো এখানে দেখো, এক নাম্বার এমসিকিউ আমাদের আসতে হবে। অ্যানাদার নেম ফর পিপলস মিউজিক হচ্ছে ফ্লক মিউজিক। জনমানুষের সঙ্গীতের নাম হলো কি? লোকসঙ্গীত। ফ্লক মিউজিকের ট্রেডিশনাল পেসেড ডাউন ওরাল ট্রেডিশন। লোকসঙ্গীত ঐতিহ্যবাহী বংশ পরম্পরা চলে আসে মৌখিক ঐতিহ্যের মাধ্যমে। মৌখিক, ওরাল ট্রেডিশন মানে মৌখিক ঐতিহ্য। হোয়াট অ্যাসপেক্ট অফ লাইফ আর রিফ্লেক্টেড ইন ফ্লক মিউজিক। তো এখানে আমাদের বলছে জীবন কোন দিকগুলো লোকসঙ্গীতে প্রতিফলিত হয়। জীবনের কোন দিকগুলো? অল অফ দ্য অ্যাবভ, উপরের সব কয়টি আমাদের হচ্ছে যে অ্যান্সারে থাকতে পারে। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট মেনশনড অ্যাজ টাইপ অফ ফ্লক মিউজিক। তাহলে নিচের কোনটি লোকসঙ্গীত প্রকারভেদ হিসেবে উল্লেখ করা হয়নি? অপেরা। অপেরা লোকসঙ্গীতের মধ্যে কি উল্লেখ করা হয়নি, এটা হচ্ছে অ্যান্সার। তো এখানে হচ্ছে যে হোয়াট রিফ্লেক্টেড সেলফ এক্সপ্রেশন ইন ফ্লক মিউজিক, লিরিক্স অ্যান্ড মেলিডিয়াস। লোকসঙ্গীত আত্মপ্রকাশ প্রচলিত গানের কথা ও সুরের মাধ্যমে। এবার হাউ ডাজ দ্য ল্যান্ডস্কেপ ইনফ্লুয়েন্স ফ্লক মিউজিক। তো এখানে বলছে ভৌগোলিক পরিবেশ কীভাবে লোকসঙ্গীত প্রবাহিত করে। তাহলে থ্রু চেঞ্জ ইন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড স্টাইল, ভাষা ও শৈলী পরিবর্তনের মাধ্যমে। উই ক্যান হিয়ার মিউজিক এক্সপ্রেসড ইন দ্য ডিভার্স ল্যাঙ্গুয়েজ অফ এথনিক কমিউনিটিস। আপনি এই গোষ্ঠীর বৈচিত্র্য ভাষা প্রকাশিত সঙ্গীত শুনতে পারেন কোথায়? হিল টেক্স, পার্বত্য এলাকা থেকে। তো এখানে আমাদের হচ্ছে যে হোয়াট ইজ ফ্লক মিউজিক। ফ্লক মিউজিক কি? ফ্লক মিউজিক ইজ দ্য মিউজিক অফ দ্য পিপল কনস্টেড অফ টোনস, লিরিক অ্যান্ড নলেজ ফেসেড ডাউন ওরালি জেনারেশন। আমরা কিন্তু গল্প থেকে এটা সুন্দরভাবে বের করতে পারবো, ঠিক আছে? তো এখানে ফ্লক মিউজিক এটা তোমরা গল্প থেকে দেখে নিবা। হোয়াট আর ফ্লক মিউজিক মানে লোকসঙ্গীত কি? হোয়াট অ্যাসপেক্ট অফ লাইফ আর ক্যাপচারেড ইন ফ্লক মিউজিক। জীবনের কোন দিকগুলো লোকসঙ্গীত ফুটে ওঠে? জীবনের কোন দিকগুলো? এগ্রিকালচার, ইকোলজি, সিজন অ্যান্ড রিটেল আর ক্যাপচার্ড ইন ফোক মিউজিক। তারপরে হচ্ছে যে নেম 3 টাইপস অফ ফোক মিউজিক মেনশনড ইন দ্য টেক্সট। তাহলে আমাদের কাছে পাঠ্যতে উল্লেখ করা হয়েছে এমন 3টে লোকসঙ্গীতের নাম লেখো। তাহলে লোকসঙ্গীতের নাম লিখে দিবা পল্লীগীতি, বারতোয়ালি অ্যান্ড শাড়ি, ঠিক আছে? ডি নাম্বার হচ্ছে হাউ ডাজ দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ এফেক্ট ফোক মিউজিক। ভৌগোলিক পরিবর্তনের প্রভাব লোকসঙ্গীতের উপর কেমন? তাহলে ভৌগোলিক পরিবর্তনের প্রভাব হচ্ছে দ্য চেঞ্জিং ল্যান্ডস্কেপ কজেস মিউজিক
to shift and change its expression according to environment. ভৌগোলিক পরিবর্তন হলে লোকসঙ্গীতে রূপান্তর ঘটে এবং পরিবেশ অনুযায়ী প্রকাশভঙ্গি পরিবর্তিত হয়। হোয়াট ম্যাটেরিয়াল আর ইউজড টু মেক ফোক মিউজিক? লোকসঙ্গীতে বাদ্যযন্ত্র তৈরি কি কি উপাদান ব্যবহার করা হয়? ঠিক আছে, এই যে আমাদের গল্প থেকে লিখে নিতে পারবো। ম্যাটেরিয়াল ইউজড ফর ফোক হচ্ছে ইনস্ট্রুমেন্টস ইনক্লুড অ্যানিমাল স্কিন, ব্যাম্বো অ্যান্ড কালাবাস। তো এবার আমাদের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আরেকটা গল্প হচ্ছে নকশিকাঁথা। তো নকশিকাঁথার গল্পটা তোমরা অবশ্যই এখান থেকে অর্থটা মিনিং পড়ে নিবা। এখানে আমরা সরাসরি স্যার হচ্ছে যে এমসিকিউ এবং ডাব্লিউএস কোয়েশ্চেনগুলা তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, নকশিকাঁথা তোমরা অর্থের মিনিংটা পড়ে নিবা। তো স্যারে তোমাদেরকে দেখাইতেছি কি এখানে কই করছে, চয়েস দ্য বেস্ট অ্যান্সার। দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার আফটার দ্য পোয়েট। তাহলে কবি নকশিকাঁথার জন্য কোন কবি সবচেয়ে বেশি জনপ্রিয়? ঠিক আছে, ওটা হচ্ছে যে জসিমউদ্দিন। ঠিক আছে, জসিমউদ্দিন হ্যাজ পোয়েম নকশিকাঁথা ম্যাথ ইন 1929, 1929 সালে প্রকাশিত হয় নকশিকাঁথা কথাটা। ঠিক আছে, নাও পিপল প্রডিউস নকশিকাঁথা ফর, তাহলে ফর ফিউজ, তো এটা হচ্ছে কমার্শিয়ালি। এখন মানুষ নকশিকাঁথা উৎপাদন করে বাণিজ্যিক উদ্দেশ্যে। কমার্শিয়াল মানে বাণিজ্যিক উদ্দেশ্যে বিক্রি করার জন্য। নকশিকাঁথা ওয়াজ নেমেড দ্য বাংলা ওয়ার্ড নকশা। তো নকশিকাঁথা নামটি নেওয়া হয়েছে বাংলা শব্দ নকশা থেকে। তাহলে থেকে মানে ফ্রম, থেকে মানে ফ্রম। দ্য ওয়ার্ড কাইন্ড দ্য টেক্সট মিনস। তাহলে এখানে আমাদেরকে বলছে যে পাঠ্যটি কাইন্ড শব্দ অর্থ কি মানে ফকার বা ধারণ, ফকার বা ধরন। তাহলে এটা হচ্ছে শর্ট, এটা হচ্ছে শর্ট। নকশিকাঁথা ইজ অ্যান কাইন্ড অফ খাতা। নকশি খাতা হলো এক ধরনের বিশেষ খাতা, স্পেশাল। এটা অ্যান্সার হচ্ছে স্পেশাল, বিশেষ খাতা। নকশি খাতা ইজ কাইন্ড অফ ক্রাফট। নকশি খাতা হলো এক ধরনের ঐতিহ্যবাহী শিল্প, কনভেনশনাল। নকশি খাতা ইজ রিলেটেড, এটা রুরাল পিপল। নকশিকাঁথা গ্রামের মানুষের সাথে সম্পর্কিত, রুরাল পিপল। নকশিকাঁথা কার সাথে সম্পর্কিত? গ্রামীণ মানুষের সাথে। তো এইখানটা আমাদের সংক্ষিপ্ত অ্যান্সার গুলো। হোয়াট ইজ নকশিকাঁথা? নকশিকাঁথা কি? তো লিখে দিবা নকশিকাঁথা কি। নকশি ই খাতা ইজ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়ার। আমরা কোথা থেকে? গল্প থেকে এটা বের করে লিখে দেবো। নকশিকাঁথা ইজ কাইন্ড অফ এমব্রয়ডারিড কোয়ার। তারপর হোয়াট থিংস আর নেড টু মেক নকশিকাঁথা। তো নকশিকাঁথা এখানে কি, নকশিকাঁথা তৈরিতে কি কি লাগে? তাহলে আমরা নকশিকাঁথা তৈরিতে আমরা তো জানি কি কি লাগে। Old or new cloth and thread are needed to make নকশিকাঁথা। নকশিকাঁথা তৈরি পুরনো বা নতুন কাপড় বা সুতা লাগে। হোয়াট মেড নেম নকশিকাঁথা পপুলার? নকশিকাঁথা কেন জনপ্রিয়, এটা কে তৈরি করছে? এটার অ্যান্সার পোয়েট জসিমউদ্দিন। পোয়েম নকশিকাঁথা মেড দ্য নেম অফ পপুলার। জসিমউদ্দিনের কারণে এটা হচ্ছে যে জনপ্রিয়। হোয়াট আর দ্য কোয়েলস নাও ইজ গ্রেট ডিমান্ড? খাতাগুলো এখন ব্যাপক চাহিদা কেন? The quills are now in great demand because of the colorful patterns and design embroidered on them. খাতাগুলো ফুটিয়ে তোলা রঙিন নকশা ও ডিজাইনের কারণে এগুলো এখন ব্যাপক চাহিদা রয়েছে। Why are the traditional খাতা made? ঐতিহ্যবাহী খাতাগুলো কেন? ঐতিহ্যবাহী খাতাগুলো কেন তৈরি করা হয়? এর উত্তর হচ্ছে ট্রেডিশনাল খাতা আর মেড ফর ফ্যামিলি ইউজ। ফ্যামিলি ইউজ, ঐতিহ্যবাহী খাতাগুলো পারিবারিক ব্যবহারের জন্য তৈরি করা হয়। মানে নকশি খাতা কেন ব্যবহার করে? পারিবারিক খাতার জন্য। ঠিক আছে, বাংলাদেশ কিউজিন ইজ রিচ অ্যান্ড। তো এখানের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ গল্প, এটা আরেকটা গল্প তোমাদের। বাংলাদেশ কিউজিন ইজ রিচ অ্যান্ড ভেরিয়েড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস। বাংলাদেশ রন্ধনশৈলী সমৃদ্ধ এবং অনেক মশলার ব্যবহার বৈচিত্র্যময়। উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপেটাইজিং ফুড, স্ন্যাক অ্যান্ড সুইট। আমাদের সুস্বাদু রুচিকর খাবার, জলখাবার, মিষ্টি রয়েছে। বোলেড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। সেদ্ধ ভাত আমাদের প্রধান খাদ্য। তাহলে আমাদের প্রধান খাদ্য হচ্ছে সেদ্ধ ভাত। তারপরে ইট ইজ সার্ভড উইথ ভ্যারাইটি অফ ভেজিটেবলস, ক্যারিড, লেন্টিল, স্যুপস, ফিশ অ্যান্ড মিট। এটি বিভিন্ন ধরনের শাকসবজি, তরকারি, ডাল, মাছ এবং মাংসের সাথে পরিবেশন করা হয়। ফিশ ইজ দ্য মেইন সোর্স অফ প্রোটিন। মাছ হলো আমিষের প্রধান উৎস। ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ড। মাছ এখন পুকুরে চাষ করা হয়। অলসো ইউ হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশ ইন দ্য লেকস অ্যান্ড রিভার। এছাড়া আমাদের হ্রদ, নদীতে ও মিঠা পানির মাছও রয়েছে। মোর দ্যান 40 টাইপস অফ ফিশ আর কমন। 40-এরও বেশি প্রজাতির মাছ সচরাচর দেখা যায়। সাম অফ দাম আর কার্প, রুই, কাতলা, মাগুর, তারপর হচ্ছে চিংড়ি। সেগুলোর মধ্যে কিছু হলো কার্প, রুই, কাতলা, মাগুর, চিংড়ি। শুটকি আর ড্রেড ফ্রেশ আর পপুলার। শুটকি শুকনো মাছ জনপ্রিয়। হিলিশা ইজ ভেরি পপুলার অ্যামং
and the people of Bangladesh. ইলিশ মাছ বাংলাদেশের মানুষের কাছে খুব জনপ্রিয়। পান্তা ইলিশ is a traditional platter of পান্তা ভাত। পান্তা ভাত ইলিশ ভাতের একটা ঐতিহ্যবাহী খাবার। It is a steamed rice soaked in water and served with a plain Hilisha shells often together with dead fish pickles, lentil soup, grain সেলস অ্যান্ড অনিয়ন। এটি পানিতে ভেজানো সিদ্ধ ভাত এবং এটি ইলিশ মাছের ভাজা টুকরা প্রায়শই শুটকি মাছ আচার ডাল কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে পরিবেশন করা হয়। এটি যে পপুলার ডিশ অন দ্য পয়লা বৈশাখ। পয়লা বৈশাখ এটি একটি জনপ্রিয় খাবার। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইট। বাংলাদেশের মানুষ মিষ্টি খুব ভালোবাসে। অলমোস্ট অল বাংলাদেশ উইমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইট। প্রায় সকল বাংলাদেশি নারী কোনো না কোনো ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করে থাকে। পিঠা তোমার হচ্ছে যে এখানে পড়ে নিতে পারো আরো, মাশাআল্লাহ। তো চয়েস দ্য বেস্ট সঠিক অ্যান্সার আমরা কিভাবে দেব, প্যাসেজ থেকে, ঠিক আছে। ইন দ্য প্যাসেজ দ্য ওয়ার্ড ক্লোজ, মানে ক্লোজ অর্থ কি বুঝাইছে, ক্লোজ অর্থ কাছাকাছি ঘনিষ্ঠ, ঠিক আছে। দ্য ইন্টিমেট, ক্লোজ মিনস মানে ইন্টিমেট ঘনিষ্ঠ বা কাছাকাছি। ফিশ কন্টিনিউস এ লট অফ, মানে আমাদের মাছের মধ্যে কি থাকে, কন্টেন্টস অফ লট অফ, সবচেয়ে প্রচুর পরিমাণ কি আমিষ বা প্রোটিন থাকে, প্রোটিন। তারপর ইজ আওয়ার ট্রেডিশনাল ফুড, অল অফ দিস, আমাদের ঐতিহ্যবাহী খাবার উপরে সবগুলো আছে। হুইজ অন ইজ নট ফ্রেশ ওয়াটার ফিশ, নিচের কোনটি মিঠা পানির মাছ নয়, ইলিশ মিঠা পানির মাছ নয়, ঠিক আছে। ড্রয়িং ওয়েন্টার পিঠা উৎসব ইজ, কখন আমাদের হচ্ছে শীতকাল আমাদের দেশে পিঠা উৎসব আয়োজন করা হয়। অর্গানিস, কখন পিঠা উৎসব আয়োজন করা হয়, অর্গানিস। ড্রয়িং উইন্টার, ও আচ্ছা উইন্টার আমাদের কি উৎসব আয়োজন করা হয়, পিঠা উৎসব, ঠিক আছে, অর্গানিস। আর এখানের মধ্যে আমাদের শর্ট অ্যান্সারগুলো হচ্ছে হোয়াট হ্যাজ মেড বাংলাদেশ ফুড সো স্পেশাল, বাংলাদেশের মানে বাংলাদেশের খাবারের প্রতি বিশেষ কেন, এত বিশেষ কেন, কারণ বাংলাদেশে অনেক মশলা জাতীয় খাবার কি করে ব্যবহার করে খায় আর কি। দ্য ইউজ অফ মেনি স্পেস হ্যাজ মেড বাংলাদেশ ফুড স্পেশাল অ্যান্ড ডেলিশিয়াস। তারপর হাউ ডু পিপল সেলিব্রেট দেয়ার গুড নিউজ, এটার অ্যান্সার হচ্ছে যে পিপল সেলিব্রেট দেয়ার গুড নিউজ বাই ডিস্ট্রিবিউটিং সুইট অ্যামং ক্লোজ রিলেটিভ। তারপরে সি নাম্বারটা, হোয়ার আর ফিশ কাল্টিভেটেড নাও, এখন মাছ কোথায় চাষ করা হয়, ফিশ আর নাও কাল্টিভেটেড ইন পন্ড, মানে পুকুরে চাষ করা হয়। পিঠা ইলিশা ইজ এ ট্রেডিশনাল প্ল্যাটার অফ পান্তা ভাত। ডু ইউ এগ্রি, গিভ ইউ রেজন, পান্তা ইলিশ পান্তা ভাতের একটা ঐতিহ্যবাহী খাবার, তুমি কি একমত? তো তুমি লিখবে ইয়েস আই এগ্রি, হ্যাঁ আমি একমত। বিকজ কারণ ইট ইজ এ ট্রেডিশনাল, এটি একটি ঐতিহ্যবাহী খাবার। ডিশ সার্ভেড উইথ ফ্যাট হিলিশা ডেড ফিশ পিকলেস অ্যান্ড আদার আইটেম স্পেশালি অফ পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে সাধারণত আমাদেরকে পান্তা ভাত এবং ইলিশ খাবার খেতে হয়, এটা আমাদের ঐতিহ্য, ঠিক আছে। হোয়াট আর দ্য ইনগ্রেডিয়েন্টস অফ প্রিপারিং পিঠা, the ingredients for preparing pita are rice, flour, sugar, salt, molasses, and sometimes milk. পিঠা তৈরির উপকরণ কি কি? পিঠা তৈরির উপকরণ হলো চালের গুঁড়া, চিনির শিরা এবং গুড় এবং মাঝে মাঝে দুধ। তো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ গল্প, সেটা আমরা শেষ করতে হবে। Bangladesh is to more than 50 small ethnic groups including the Sakma, Marma and Tripura. বাংলাদেশ 50-টিরও বেশি ক্ষুদ্র গোষ্ঠী আবাসস্থল, যার মধ্যে চাকমা, মারমা, ত্রিপুরা উল্লেখযোগ্য। While most of them live in the northern and southeastern flatlands, others reside in Chittagong Hill Tracts. এদের অধিকাংশ উত্তর এবং দক্ষিণ পূর্বাঞ্চল সমতল ভূমিতে এবং অন্যান্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাস করে। Each group has its distinct lifestyle, economic practice and belief system. প্রতিটি গোষ্ঠীর নিজস্ব জীবনধারা, অর্থনৈতিক কর্মকাণ্ড ও ধর্মীয় বিশ্বাস রয়েছে। Moreover, these communities speak at least 35 distinct languages, adding to the country cultural richness. তাছাড়া এই জনগোষ্ঠীগুলো অত্যন্ত 35টিরও বেশি স্বতন্ত্র ভাষায় কথা বলে, যা দেশের সংস্কৃতি ও ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। However, many of these languages are now endangered owing to variety of reasons including urbanization, modernization and mechanization. যাই হোক, নগরায়ন, আধুনিকায়ন ও স্থানান্তরের মতো বিভিন্ন কারণে এই ভাষাগুলো অনেকগুলো
এখন before now. This global issue is known as language debt. এটি বৈশ্বিক সমস্যা ভাষা মৃত্যু নামে পরিচিত। In fact, the UN warns that many ethnic languages are disappearing at an alarming rate, with one language dying every 2 weeks. বাস্তবিক জাতিসংঘ সতর্ক করেছে যে অনেক নৃগোষ্ঠী ভাষা আশঙ্কাজনকভাবে হারিয়ে যাচ্ছে। প্রতি 2 সপ্তাহে একটি করে ভাষা বিলুপ্ত হচ্ছে। During the British colonial rule, ethnic minority groups played a significant role in resisting oppression. ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো নিপীড়ন, নির্যাতন প্রতিরোধে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করেছিল। Leaders like Seydou and Kanu led uprisings such as the Sentinel Revolution, thereby highlight their contributions to the anti-colonial struggle. সিধু ও কানুর মতো নেতারা সাঁওতাল বিদ্রোহের মতো আন্দোলনগুলোর নেতৃত্ব দিয়ে ব্রিটিশ বিরোধী সংগ্রাম তাদের অবদানের কথা তুলে ধরেছিল। However, despite this legacy, ethnic minority communities in Bangladesh today face challenge in preserving their language and cultural heritage. যাই হোক, এই ঐতিহ্য থাকা সত্ত্বেও বাংলাদেশে বসবাসকারী ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো আজ তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের চ্যালেঞ্জের মুখে পড়েছে। Although the government is providing continuous effort to include ethnic people language in pre-primary and primary education, these efforts are facing hurdles like shortage to trained teachers and adequate resource for higher education in this language. যদিও সরকার প্রাথমিক শিক্ষা নৃগোষ্ঠী ভাষা অন্তর্গত করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তবুও এই প্রচেষ্টাগুলো প্রশিক্ষিত শিক্ষকের অভাব এই ভাষাগুলো উচ্চশিক্ষার জন্য পর্যাপ্ত উপকরণ মতো বাধার সম্মুখীন হচ্ছে। তো এখানে আমরা মোটামুটি জানতে পারলাম এথনিক পিপল সম্পর্কে। তো এখানের মধ্যে বেস্ট অ্যান্সারগুলা এমসিকিউগুলো যদি আসে সঠিক উত্তর। ইন বাংলাদেশ মোস্ট অফ দ্য এথনিক গ্রুপ কোথায় থাকে? বাংলাদেশ অধিকাংশ নৃগোষ্ঠী বাস করে দক্ষিণ ও পূর্ব সমতল ভূমিতে। both and the rest of ethnic population in Bangladesh reside in পার্বত্য চট্টগ্রাম, এই যে সিএসটি মানে চট্টগ্রাম বলে সেখানে, ঠিক আছে। The number of distinguished languages the ethnic group in Bangladesh speak at least 35, আমরা এটা পড়ে এসেছি। What global issue is related with the extinction of ethnic language? তাহলে ভাষার মৃত্যু, ল্যাঙ্গুয়েজ ডেট। আর এটা হচ্ছে এভরি 2 weeks, আর এটা হচ্ছে ক্যাপটাইডাম বিলস দ্য গভর্নমেন্ট অফ বাংলাদেশ। তো রাইট short answer, how many ethnic groups are there in Bangladesh? There are more 50 small ethnic groups in Bangladesh. আমরা প্রথমে পড়ছি, হ্যাঁ। Where do ethnic groups in Bangladesh live? Most of them live in northern and southeast Asian flatlands, and others live in Chattogram hill tracts. How many distinct languages are spoken by ethnic groups in Bangladesh? Ethnic groups in Bangladesh speak at least 35 distinct languages. What global issue threatens the survival of ethnic language? The global issue known as language debt threatens the survival of ethnic language. How often does, according to the UN report, an ethnic language disappear globally? According to the UN, an ethnic language disappear every 2 weeks globally. আশা করি শিক্ষার্থীরা তোমরা এগুলো পড়ে গেলে মোটামুটি কমন পেয়ে যাবে। তো তোমরা এগুলো পড়ে যাবে।